আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 24 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো এবং তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা একটা বিষয়, দুইটা বিষয় বা তিনটা বিষয় ফেল করছে এবং তোমরা যারা বোর্ড সায়েন্স করছো, বোর্ড সায়েন্সের খাতা দেখা শুরু, তো কত তারিখ থেকে খাতা দেখা শুরু করতেছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো এবং তোমাদের বোর্ড সায়েন্সের খাতাগুলো কিভাবে দেখা হয় এবং খাতার কোন অংশটা দেখা হয় এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু আজকে হচ্ছে 19 তারিখ, আজকে কিন্তু তোমাদের বোর্ড সায়েন্সের লাস্ট ডেট বা লাস্ট দিন। তো তোমরা যারা বোর্ড সায়েন্স করতে চাচ্ছ, এখানে তোমরা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেখতে পাচ্ছ, তোমরা চাইলে দ্রুত যোগাযোগ করতে পারো। তোমাদের বোর্ড সায়েন্স শুরু হয়েছে মে মাসের 13 তারিখ, আজকে হচ্ছে মে মাসের 19 তারিখ। এই 7 দিনের মধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী এই 11টা বোর্ড মিলে কিন্তু বোর্ডে আবেদন করছে বা বোর্ড সায়েন্স করছে। তো এই বোর্ড সায়েন্সের খাতাগুলো কিন্তু কাল থেকে হয়তো বা দেখা শুরু হবে। অনেক বোর্ডে কিন্তু অনেক শিক্ষার্থী বোর্ড সায়েন্স করছে এবং প্রত্যেকটা খাতা খুঁজে বের করা এই ক্ষেত্রে কিন্তু শিক্ষকদের একটু সময় লাগতে পারে। তবে কালকে যদি হয় বা 20 তারিখ থেকে তোমাদের বোর্ড সায়েন্সের খাতাগুলো দেখা শুরু হবে। তো কোন অংশ তোমাদের বোর্ড সায়েন্সের খাতার কোন অংশগুলো দেখা হয় সেটা তোমাদের একটু দেখাই। তো এখানে তোমরা একটা বোর্ড খাতা দেখতে পাচ্ছ, দেখো এখানে যদি সালটা দেখো 2024, এটা হচ্ছে ঢাকা বোর্ডের একটা বোর্ড খাতা। তো এখন বিষয়টা হচ্ছে এটা কিন্তু শিক্ষকদের অংশ, তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর নিচে যদি তোমরা এখানে দেখো তোমাদের প্রশ্ন নম্বর, অর্থাৎ তুমি প্রত্যেকটা প্রশ্নে কত নম্বর পেয়েছো তার কিন্তু লিস্টটা এখানে থাকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই যে এই অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই অংশটা কিন্তু শিক্ষকরা, তোমরা যারা বোর্ড সায়েন্স করছো তোমাদের দেখবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো প্রশ্ন নম্বর অর্থাৎ কত নম্বর প্রশ্নে তুমি কত নম্বর পেয়েছো তার একটা লিস্ট থাকে। এই লিস্টটা যদি কোনো শিক্ষকদের যোগ বিয়োগ করতে বা এই নম্বরগুলো যোগ করার ক্ষেত্রে কোনো শিক্ষক যদি ভুল করে তাহলে কিন্তু তোমাদের ওই সাবজেক্টে ফেল চলে আসে। এই খাতার এই অংশটা কিন্তু শিক্ষকরা তোমাদের শুধুমাত্র দেখবে, অর্থাৎ তুমি কত নম্বর প্রশ্নে কত নম্বর পেয়েছো সেই প্রত্যেকটা প্রশ্নের উত্তরের নম্বরগুলো কিন্তু এখানে সিরিয়াল অনুযায়ী দেওয়া থাকে। তুমি যদি 9 নম্বর প্রশ্ন করো তাহলে 9 নম্বর এখানে থাকতো, বা এখানে তুমি 4 নম্বর প্রশ্ন লিখলে 4 নম্বরটা এখানে থাকবে। 4 নম্বর প্রশ্নে তুমি কত নম্বর পেয়েছো সেটা কিন্তু এখানে থাকবে। এই প্রত্যেকটা নম্বর কিন্তু এখানে যোগ করা হয়, যোগ করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রাপ্তি মোট নম্বর, অর্থাৎ তুমি কত নম্বর পেয়েছো তার একটা মোট নম্বর এখানে দেখা যায়। তো এই নম্বরগুলো যোগ করতে কোনো শিক্ষকের ভুল হয়েছে কিনা সেগুলো কিন্তু এখন শিক্ষকরা তোমাদের দেখবে। বোর্ড চ্যালেঞ্জের কারণে তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা, যদি পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের যেখানে এফ দেখাতো সেখানে কিন্তু পাস দেখাবে। এবং শিক্ষকদের কোনো ভুলের কারণে বা যখন তোমাদের এমসিকিউ, সিকিউ এবং ব্যবহারিক নম্বরগুলো যোগ করার পর যখন তোমাদের জিপিএটা নির্ণয় করা হয় সেখানে যদি কোনো শিক্ষকদের ভুলের কারণে ফেল চলে আসে সেগুলো কিন্তু তোমাদের শিক্ষকরা এখন বর্তমান দেখা শুরু করবে, অর্থাৎ হয়তো 20 তারিখ অথবা 21 তারিখ থেকে তোমাদের এগুলা দেখা কিন্তু শিক্ষকরা শুরু করবে। এবং পর্যায়ক্রমে এগুলো জানা যাবে যখন প্রত্যেকটা বোর্ডে যখন আবেদন শেষ হয়ে যায় বোর্ড সায়েন্সের, তখন কিন্তু বিভিন্ন অনলাইন পত্রিকাগুলো কিন্তু এই বিষয়গুলো উল্লেখ করে, তখন কিন্তু এই বিষয়গুলো তোমাদের পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হবে। তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থীর হয়তো রেজাল্ট পরিবর্তন হবে, অনেকের হয়তো হবে না। তবে যাদের হবে না তাদের আবার 25 সালের এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা দিতে হবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও হবে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।